মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙবি ফকটিয়া পাইছি না, তোকে এর আগে মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটি পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমান, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য, যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। টনি সালমান এই রোমাঞ্চকর অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে, যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি এই গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথায় একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে, আর পার্ট খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙবি ফকটিয়া পাইছি না, তোকে এর আগে মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ।
হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটি পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমা, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য, যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। তো টনি সালমার এই রোমাঞ্চকর, অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে, যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথা একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে, আর পার্ট খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙ্গি ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগেও মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটির পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমা, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য, যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। তো টনি সালমার এই রোমাঞ্চকর, অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে, যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথা একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে, আর পার্ট
খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙি ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগেও মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলছে এটা? এটা কি মগের বড়? কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটি পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমা, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। টনি সালমার এই রোমাঞ্চকর অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথায় একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। আর পার্ট খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙি ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগেও মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলছে এটা? এটা কি মগের বড়? কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ।
হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটি পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমা, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য, যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। টনি সালমার এই রোমাঞ্চকর অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে, যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথায় একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে, আর পার্ট খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙি ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগেও মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলছে? কি বলছে এটা? এটা কি মগের বড়? এটা কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবার নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি মানিকপুর পার্ট 2। তো মানিকপুর পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখতে পাই মানিকপুর নাটকটি পার্ট 1 এ অভিনয় করেছে টনি এবং সালমা, যাদের অভিনয় খুবই দুর্দান্ত, চমৎকার, চাঞ্চল্যকর হয়েছে। আর এই নাটকটিতে এমনই এক টুইস্ট অপেক্ষা করছে দর্শকের জন্য, যা আসলে দর্শক কল্পনাও করতে পারেনি। টনি সালমার এই রোমাঞ্চকর অসম্ভব সুন্দর নাটকটির পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলেনি পার্ট 1 এ আসলে কি হয়েছিল। তো পার্ট 1 এ দেখা যায় মানিকপুর নামের একটা গ্রাম থাকে, যেখানে আসলে পানি বিদ্যুতের কোনো অবস্থা থাকে না, কিন্তু গুন্ডারা সেই জায়গাটি দখল করে একটি কারখানা বানাতে চায়, কিন্তু গ্রামের মুরল সহ গ্রামের জনগণ সেটা রাজি হয় না। তো তখনই টনি গ্রামে আসে পানির ব্যবস্থা করতে। টনি এত ভালো থাকে যে সালমা সহ সবাই তার একদম কথায় একদম পটে যায়। সালমা তো ওইদিকে টনির একদম প্রেমেতেই পড়ে যায়। তারপর দেখা যায় সবাই আসলে টনির কথায় সিগনেচার দিয়ে দেয় দলিলের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখা যায় গুন্ডা চলে আসে। তো তখন শেষ পর্যায়ে দেখা যায় একটা গুন্ডা আসে এবং বলে যে টনি তাদেরই লোক। টনি তাদের বোকা বানিয়ে পানির কথা বলে লোকেদের কাছ থেকে গ্রামের যে জায়গাটুকু আছে সবকিছু লিখিয়ে নেই দলিলে। তখন সালমা এটা বিশ্বাস করে না। সালমা যখন প্রতিবাদ করতে আসে তখনই সে বলে যে টনি তাদেরই লোক, টনি টাকার বিনিময়ে এই কাজটা করে। এটা শুনে সালমা খুবই শখ খেয়ে যায়। তো এটা দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে, আর পার্ট
খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে দাও যে পার্ট 2 দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ।